হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। শুভ দ্বিতীয়ার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ এখান থেকে স্টার্ট করছি। আর ভিডিওটা এন্ড অবধি দেখার রিকোয়েস্ট রইল। আর এখন প্রায় 9:30 মতো বাজে। মা আর ছোটো মামি গেছিলো নিচে সবজি তুলতে, মানে ওই পাতা। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়ো। এই দেখো, গাছ থেকে তুলে আনলো পুঁই শাক। মা আর ছোটো মামি তুলে আনলো এখন পুঁই শাক নিচের বাগান। আর এই নিম পাতাটা দেখো কিরকম। সাধারণত দোকানে বাজারে যে নিম পাতাটা থাকে সেটা একটু অন্যরকম দেখতে হয়। আর এখানে দেখো গাছ থেকে পুরো একদম টাটকা পেরে আনলো। তাহলে আজকে কি মেনু হচ্ছে? কি হচ্ছে? নিম বেগুন, দই বোনা, আর কি হচ্ছে না পুঁই শাকের ছেঁচড়া আর মাছের ডিমের ঝাল। আমরা শুধু খাবো। না ওটা বাদ হয়ে গেছে। বাদ হয়ে গেছে, তাহলে কি করবে? ডাল করবে? হ্যাঁ, মুসুর ডাল আর হচ্ছে নিম বেগুন আর মুসুর ডাল দরকার নেই, ছেঁচড়া দিয়ে খাওয়া হয়ে যাবে। দেখো খেয়ে। হ্যাঁ আমি বলি, তুমি বলেছিলে ডাল আর কোন এই ডাল ওর ফেভারিট বলেছে রাত্রিরে। হ্যাঁ ডাল হতেই হবে। বাবা, তুমি কার বাড়ি এসছো? এই ইস্যু ভিডিওতে তুমি কার বাড়ি এসছো একটু বলো। ম্যামের কাছে। হ্যাঁ ম্যামের কাছে। ম্যামের কাছে? কে ম্যামটা? কে ম্যাম? কে বলো পুচুমনির বাড়ি এসছি। পুচুমনিটা কে? ওর মুড। এখানে মা সবজি কেটেছে, ছাজনা করবে পুঁই শাকের। আর এই যে নিম পাতা, নিম বেগুন ভাজি হবে। এখানে একটু পড়তে বসেছে, অঙ্ক করছে। আমার ছেলেও এখানে একটু পড়তে বসেছে। হোয়াইট দিকটায় করো, এই দিকটায় করো, এই দিকটায় একটু রাউন্ড অ্যান্ড রাউন্ড করো তো বাবা। রাউন্ড অ্যান্ড রাউন্ড, ইয়েস, ভেরি গুড। আর একটু স্ট্যান্ডিং লাইন করে দাও, স্ট্যান্ডিং লাইন, ইয়েস, নাইস। আর এখানে ছোট মামা বাজার করে এনেছে মাছের মাথা, মাছ, এগুলো সব। দই কাতলা হবে হাফ, আর মাছের মাথাগুলো দিয়ে কি হবে? ছাজরা না? আর তেলও আছে মাছের তেলও আছে। আর এগুলো স্টোরেজ করছে পরে। ঠিক আছে, দেখতে থাকো তোমরা ব্লগটা। কালকে শশা নিয়ে মলে শশা নিয়ে টানাটানি করছিল, ফ্রেশ শশা চলে এসছে। আচ্ছা, ব্রেকফাস্টের জন্য আজকে একটা নতুন জিনিস করবে। আর এটা কি গুলে রেখেছো ছোট মামি? এটা ওটস আর ক্রিসপি ধোসা হবে। ধোসা হবে। আচ্ছা, ধোসা হবে। তো তার জন্য এটা সুজি আর ওটস ভিজিয়ে রেখেছো। ওটস আর সুজি পেস্ট করে মানে ভিজিয়ে রেখেছো ওভারনাইট। এবার তোমাদের রেসিপিটা দেখাবো, দাঁড়াও। জলখাবার খেয়ে গেছিলাম একটু পার্লারে, বিশেষ কিছু না, একটু ফেস ক্লিন আপ করার জন্য, পুজো বলে কথা। আর এটা হচ্ছে মামার বাড়ির সামনের দিকটা। এখানে একটা পুকুর আছে, কিন্তু পুকুরটা ভীষণ ময়লা ফেলে ফেলে অবস্থা খারাপ করে দিয়েছে। আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলে দুটো বাড়ি পরেই মামার বাড়ির সামনের দিকটা। আর এইখান থেকে সোজা গিয়ে বাঁ দিকটায় গেলে মামার বাড়ির পেছন দিকটা। ওইটা হচ্ছে আমার মামার বাড়ি।
তো এখন যেহেতু এসছি, নিচে বনু এসছে গেটটা খুলতে, আর ওখান থেকে মা আর ছোটো মামি হাত দেখাচ্ছে। বসে পড়েছি এখন খেতে। পুঁই শাকের ছ্যাঁচড়া, আলু নিম বেগুন ভাজা, আর এখানে হচ্ছে দই কাতলা। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া সেরে একটু ছাদে এসেছিলাম, আর এখানে নিম গাছটা কত বড় হয়েছে। এখানেও আবার কিছুদিন বাদে বাড়ি উঠে যাবে। বাজে এখন সন্ধ্যে 7:30 মতো। আমরা এখন সবাই বেরিয়েছি, একটু বেরোবো। আর এখানে দেখো এই যে নিচে ছোটো মামির বাগানটা, এটা এখানে কারি পাতা গাছ, তারপরে নিম পাতা গাছ আছে দেখো। আর এখান থেকে আবার একটা পেয়ারা গাছও বেরোচ্ছে। অনেকগুলো ফুলের গাছও আছে, কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। দিনের বেলা তোমাদেরকে দেখাবো। এখন প্রায় মেঘ করেছে বেশ ভালোই, দেখা যাক কতদূর কি যেতে পারি। কোথায় যাচ্ছি বলো? আমরা পাটুলিতে যাচ্ছি। ওখানে একটু ঘুরবো ফিরবো। আর এখানে সামনে দেখি একটা, এখানে বাঘাযতীন তরুণ সংঘ, না এটা দেখা যাবে, দেখ তরুণ সংঘ, একটা আজকে উদ্বোধন হয়ে গেছে। তোমাদেরকে একটুখানি একটা ঝলক দেখাচ্ছি, ধরো এই দেখো, এই দেখো প্যান্ডেলটা আরও ওই সামনে দিয়ে যেতে হয়, কিন্তু এখান থেকে একটু দেখা যাচ্ছে ফানুস ফানুস মতো কিছু একটা করেছে। চারিদিকটা খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। আর সামনের ওই পুজোটার মনে হয় আজকে উদ্বোধন হবে। চলো তোমাদেরকেও একটু দেখাই, যদি ঢুকতে দেয় পুজো মণ্ডপে তাহলে একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। উদ্বোধন করতে আসেনি, আসবে। এত সেজেগুজে পাটুলিতে বেরোবো বলে সব ঠিক করলাম, আর এখানে এত বৃষ্টি, সবাই দাঁড়িয়ে আছে। আলটিমেটলি আর যাওয়া হবে না। এই দেখো কত বৃষ্টি পড়ছে, বাচ্চা নিয়ে পারবোই না যেতে। ক্যান্সেল প্ল্যান, বাড়ি চলে যাবো এবারে। আমাদের তো আর পাটুলি যাওয়া হলো না, তো তার জন্য আর কি করব, বৃষ্টি এখনও বৃষ্টি হচ্ছে বাইরে। তো তার জন্য দেখো ঘরেই আমরা একটুখানি আড্ডা মারছি। আর সাথে হচ্ছে চিকেন ললিপপ, স্যালাড, আর চিকেন পকোড়াও আছে এর মধ্যে। তো চিকেন পকোড়াটা এখন খাবো না, রাত্রিবেলা একটু ভাত দিয়ে খাবো, কারণ এটা এতটা হেভি হয়ে যাবে বুঝতে পারিনি। অলরেডি এখন 9:30 বাজে। মোমো হয়ে গেছে, তো কিছু করার নেই, ব্যাড লাক। হ্যাঁ সেই এই ঘুরবো কিন্তু বাটুলিতে একদিন, যাওয়া হয়নি। তাহলে চলো আমরাও চিকেন পকোড়া খেতে খেতে একটু গল্প আড্ডা শুরু করে দিই, আর তার সাথে ভিডিওটাও এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে।